টাঙ্গাইলের ঘাটাইলে সিয়াম ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শত বিঘা জমির আধা পাকা ধান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। ক্ষতিপূরণ না পেলে অনাহারে অর্ধাহারে দিন পার করতে হবে বলছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আর কদিন পরেই এই জমির পাকা ধান কেটে ঘরে তোলার কথা ছিল বর্গা চাষী শহীদুলের, কিন্তু ইটভাটার বিষাক্ত গ্যাসে ধান পড়ে যাওয়ায় দিশেহারা তিনি। শুধু শহীদুল নয়, একই পরিস্থিতিতে পড়েছেন ঘাটাইলের সিঙ্গুরিয়া এলাকার শতাধিক কৃষক। তাদের অভিযোগ, গেল বুধবার অবৈধ পন্থায় গড়ে ওঠা সিয়াম ব্রিক্স হঠাৎ করেই সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এর ফলে 100 বিঘারও বেশি জমির ধান পুড়ে বিবর্ণ হয়ে যায়। এক পাই খেত গাছি পুড়ে গেছে গা, ইট ভাটার আগুনে ধুমায়। এটা আমি চাই, ক্ষতিপূরণ চাই। ইটভাটায় গিয়ে পাওয়া যায়নি এর মালিককে। মোবাইলে জানতে চাইলে সমস্যার সমাধান হয়ে গেছে বলেই ফোন কেটে দেন তিনি। এরকম কোনো হালকা কিছু হয়েছিল, ওটা শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। ইটভাটার যারা মালিক রয়েছে তাদের সাথে প্রাথমিকভাবে কথা বলুক, তারা আমাদেরকে জানালে আমরা কৃষি বিভাগ পূর্ণ সমর্থন তাদেরকে দিব এবং কি সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমরা সেই চ্যানেলে তাদেরকে হাঁটতে বলবো। আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, জনবসতি ও কৃষি জমিতে ইটভাটা নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। ইটভাটা পরিবেশে দূষণ করছে, কৃষি জমির উর্বরতা কমাচ্ছে। সেই ইটভাটাই আজ আমাদের কৃষি উৎপাদনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকারের আইন অনুসারে, রাষ্ট্রীয় আইন অনুসারে এ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। টাঙ্গাইলে আইন না মেনেই গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। জনস্বার্থে এর লাগাম টানার তাগিদ গবেষকদের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।